এতদিন যারা আমার ব্লগ দেখো তারা হয়তো জানো, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সমস্ত ঘরের যাবতীয় কাজ থাকে টুকটাক কমপ্লিট করে নিই, তারপরে স্নান টান করে পুজোটা দিয়ে তারপর রান্নাঘরের দিকে যাই। তো সেরকমই হয়েছে আজকে ভাবলাম চিকেনের লাল ঝোল বানাবো একটা। তো তার জন্য আলুটা ভেজে নিয়েছি। চিকেন ম্যারিনেট করেছিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর আজকে পেঁয়াজ ভাজার সাথে দেবো একটুখানি কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো, তবে কাঁচা লঙ্কার যেটা ফ্লেভার থাকে না সেটা খুব সুন্দর মানে তরকারিটার মধ্যে ঝোলটার মধ্যে আর কি মিশে যাবে। তো এইভাবে আজকে বানাচ্ছি। আমি মাঝে মাঝে একটুখানি নতুনত্ব ট্রাই করি, একটু এদিক ওদিক করে, যাতে টেস্টটা একটুখানি একই রকম না হয়, একটু অন্যরকম হয়। এরপরে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো আদা আর রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা আমি একসঙ্গে বেশি করে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখি, যাতে সহজ হয় বিষয়টা। তার জন্য প্রতিদিন বাটতে হয় না, তার জন্য আদা আর রসুনটা দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। আর দেখবেন আদা আর রসুন দিলে না চিটচিট করে ছেটায় গোটা কড়াইয়ের চারপাশে, একটুখানি জল দিয়ে দিলে সে ছিটানিটা বন্ধ হয়ে যায়। তো এরপরে আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে রুটিন মশলা যেমন হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর সামান্য একটুখানি চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একদম তেল ছেড়ে যাবে, ভালো করে কষানো হয়ে যাবে, তারপর দেবো চিকেনটা। তো আর এখানে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো চলো মশলাটা কষতে থাকুক, তারপর আর যেদিন আমাদের বাড়িতে চিকেন রান্না হয় সেদিন আর কিছু লাগে না, আশেপাশে কিছু লাগে না, চিকেন করলেই হয়ে যায়, মানে ভাত আর চিকেন করলেই হয়ে যায়। এবারে কোনো সময় যদি কষা হয় একদম শুকনো শুকনো, তখন একটুখানি পাশে ডাল বা কোনো ভাজাভুজি রাখি, কিন্তু আজকে একটুখানি ঝোল ঝোল করে করবো বলে আর কিছু করিনি, শুধুমাত্র চিকেনের আর ভাত হয়েছে। তো চিকেনে দেখতে পেলে মশলা থেকে চিকেনের মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার চিকেনগুলো আমি দিয়ে দিলাম। এবার চিকেন দিয়ে না আমি সবসময় কম আঁচে, মানে একদম লো আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করি। যত মানে প্রোটিন জাতীয় জিনিস যত ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে রান্না করবে তত সেটা টেস্ট হয় খেতে। তো আমি সেভাবে করছি। আর বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছিলাম, বাইরের ওয়েদারটা কিন্তু আজকে ভালোই আছে, বেশ মেঘলা, মানে মেঘ নেই, আকাশ পরিষ্কার আছে, একটু রোদও আছে, বেশ সুন্দর আছে। তো এবার তার সাথে সাথে আমি রান্নাটাও করে নিচ্ছি। আর আমার এই রান্নাঘরের পাশে যে জানলাটা না খুবই ভালো লাগে, কারণ জানলা দিয়ে বেশ সবুজ সবুজ গাছপালাগুলো দেখা যায়, আকাশটা দেখা যায়, রান্না করতে করতে টাইম পাস হয়ে যায়। এখন তো আকাশটা আরও সুন্দর, যেহেতু শরতের আকাশ, বুঝতেই পারছো খুব সুন্দর আকাশ থাকে, আর দেখতে এখন আরও বেশি ভালো লাগে। তো কিছুদিন আগে আমার বড় একটা চপার মেশিন অর্ডার করেছিল ফ্লিপকার্টে। তো ফ্লিপকার্টে যখন চপার মেশিনটা অর্ডার করে, যখন অর্ডারটা কনফার্ম হয়ে যায়, একটা গিফট কার্ড পাই, সেটা হচ্ছে মাইগ্ল্যামের 1 টাকাতে আমি 2টো লিপস্টিক আর একটা নেল পলিশ পাবো, এরকম কিছু গিফট কার্ডের মধ্যে ছিল। সেটা দেখে এত খুশি হয়ে গেছি, যেহেতু সামনে পুজো মানে তো বুঝতে পারছো এই সাজগোজের জিনিস শপিং করতেই হয়। তো এখন ওই গিফট কার্ডটা পেয়ে যখন আমি মাইগ্ল্যাম অ্যাপটা ডাউনলোড করার পর দেখছি যে 1 টাকাতে 2টো লিপস্টিক, একটা নেল পলিশ পাওয়া যাবে মাইগ্ল্যামের, আর তার সাথে তোমার 200 টাকা ডেলিভারি চার্জ লাগছে। আমি ভাবছি, তারপরে আমি আর আমার বর দুজনে মিলে অর্ডারটা করছিলাম। তো 1 টাকায় 3টে জিনিস, কিন্তু 200 টাকা ডেলিভারি চার্জ। কিন্তু ভাবছিলাম তারপরে কি করা যায়। একটা কাজল আমার খুব দরকার ছিল, কাজলটা শেষের দিকে। তখন আমি কি করি, একটা মাইগ্ল্যামেরই একটা কাজল অর্ডার করি, যেটার দাম ছিল 200 টাকা। যখনই মাইগ্ল্যামের 200 টাকার যে প্রোডাক্টটা আমি অর্ডার করেছিলাম, তখনই দেখছি 200 টাকাতে আমার সমস্ত মানে ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাচ্ছে, আর শুধুমাত্র ওই প্রোডাক্টের দামটাই মানে ধরছে। তার মানে বুঝতে পারছো 200 টাকাতে আমি পেলাম একটা কাজল, 2টো লিপস্টিক, একটা নেল পলিশ। তোমাদের সাথে লাস্টে সেটা শেয়ার করবো, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। এদিকে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে। তো দেখতে পেলাম ভালো করে চিকেনটা কষানো হলো, কষানোর পরে জল দিলাম, জল দেওয়ার পরে গরম মশলা দিয়ে চিকেনটা কম আঁচে রেখে দিয়েছিলাম। বাস চিকেনের লাল ঝোল হয়ে গেছে। আর রান্না করার পরে কি শুধুমাত্র রান্না করলেই তো হবে না, রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো আমি প্রতিদিন রান্নার শেষে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, যাতে বেশি ময়লা না জমে। প্রতিদিনই আমি করি, যাতে তেল ছিট একটা ভাব থাকে না, এত তেল ছিটকায় চারিদিকে, তার জন্য আমি প্রতিদিনই পরিষ্কার করে নিই। তো এখানে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে গ্যাস, ওভেন, তারপরে জানলাটাও মুছে নিলাম, কারণ জানলাতেও তেলটা ছেটায়। দেখতে পাচ্ছ এখন পুরো একদম পরিষ্কার ঝকঝকে তকতকে। রান্নাঘর পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে। আর যে রান্নাঘরে যে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তো তার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো থাকলে বেশ ভালোভাবে মানে মনটা পরিষ্কার করে রান্না করা যায়। তো এখানে আমি তোমাদেরকে পরিষ্কার তো হয়ে গেছে রান্নাঘর, চিকেনের ঝোলটা দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ একদম লাল লাল ঝোল হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল।
আর তরকারিটা কড়াইতেই রেখেছি, মানে মাংসটা কড়াইতে রেখেছি, মানে যতটা খাওয়া হবে তারপর একটা বাটিতে যতটুকু থাকবে রাতের জন্য বাটিতে বের করে নেওয়া হবে আর কড়াইটা বের করে নেওয়া হবে, তার জন্য কড়াইতেই রেখেছি। আর দেখো যেই রান্না করে বাড়ির ঘরে এলাম তখন দেখছি বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন তোমাদের দেখালাম না ওয়েদারটা কত ভালো ছিল, আকাশ পরিষ্কার ছিল। হঠাৎ দেখছি 12:30 11টার দিকে, 12:30, হ্যাঁ 12টা 12:30টার দিকে দেখছি মেঘ করে একদম ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। তো দেখতে পাচ্ছ এরপর তোমাদেরকে দেখাচ্ছি সেই মাইগ্ল্যামের যে একটা অফার বা গিফট কার্ড আমি পুজোতে পেয়েছিলি, সেই গিফট কার্ড। সত্যি কথা বলতে কপাল এত ভালো, আমি ভাবতেই পারিনি এত সুন্দর একটা গিফট কার্ড আমি পেয়ে যাব। পুজোর মধ্যে যদি এরকম গিফট পাওয়া যায় তাহলে কী বলবো, সোনায় সোহাগা তোমার কপাল বলতে পারো। তো অর্ডারটা চলে এসছে, আর কিছুদিন ধরে ভাবছিলাম কিছু মেকআপের প্রোডাক্ট পার্পেল থেকে অর্ডার করব, তার আগে এই গিফট কার্ডটা পেয়ে তো আমি খুব খুশি। আর দুটো লিপস্টিক আর একটা মাইগ্ল্যামেরই লিপস্টিক ছিল দুটো, আর একটা মাইগ্ল্যামেরই সুন্দর, মানে নেল পলিশের কালারটা এত সুন্দর, তোমাদেরকে তো দেখাবো, এখন তো আনবক্সিং করছি তোমাদের সামনেই করছি একদম। তো পেয়ে খুব ভালো হয়েছে। আর এখন কসমেটিকের দোকানে যা ভিড়, মানে কি বলবো, প্রচুর ভিড়, মানে লাইন দিয়ে দিয়ে মনে হয় কসমেটিকের জিনিস কিনতে হবে, মেকআপের জিনিস কিনতে হবে, এত দোকানে ভিড়। আর তো বুঝতেই পারছো, আর মেকআপ তো একটা জিনিস না যে বলবো যে এটা দাও দিয়ে চলে আসবো, 4-5টা জিনিস দেখে তবে নিতে হয়। তো বুঝতেই পারছো খুবই ভিড়, তার থেকে এখন অনলাইনে অর্ডার করে দাও, ব্যাস চলে আসবে ঠিক মতো, ব্যাস হয়ে গেল। তো এখানে ফার্স্ট কালারটা হচ্ছে এটা, আর সেকেন্ড কালার আরেকটা রয়েছে। দুটো লিপস্টিক পেয়েছি, লিপস্টিকগুলো এত ভালো তোমাদেরকে কি বলবো, আমি একবার ইউজ করে দেখেছিলাম, খুবই ভালো। পুজোর আগে ফ্লিপকার্টে এত সুন্দর গিফট কার্ড পাবো আমি ভাবতেই পারিনি, মানে ফ্লিপকার্ট থেকে এত সুন্দর গিফট আমাকে দেবে, আর মাইগ্ল্যাম কোম্পানি থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেবে আমি সেটাও ভাবতে পারিনি। তো চলো আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর পেজটাকে ফলো করতে একদম ভুলবে না। বাই বাই।